আমাদের প্রশ্নটা বলছে কি উৎপাদন ব্যয়ের পরিমাণ কত। এখন উৎপাদন ব্যয়টা কি? সাধারণত উৎপাদন ব্যয়টা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর ৩ নম্বর স্টেপ। উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। কি ব্যয়? কারখানা ব্যয়, উপরি ব্যয় না, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। তাহলে আমাদের প্রথম উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে প্রথম ধাপ করতে হয় ব্যবহৃত কাঁচামাল, তারপর দ্বিতীয় ধাপ করতে হয় হচ্ছে মুখ্য ব্যয় নির্ণয়, তৃতীয় ধাপ হচ্ছে কি উৎপাদন ব্যয় নির্ণয়। ঠিক আছে, এটা আমরা ইংলিশে বলি প্রোডাকশন কস্ট বা ওয়ার্ক কস্ট, যেটাই বলি। এখন আমাকে দেখতে হবে আমাদের উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম ধাপ কি ব্যবহৃত কাঁচামাল। কি ব্যবহৃত কাঁচামাল? তাহলে আমাদের প্রথম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত ব্যবহৃত কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল বাইর করার একটা সূত্র আছে। প্রথম ব্যবহৃত কাঁচামাল বাইর করার সূত্র হচ্ছে প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় বিয়োগ সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল, এই তিনটা যোগ বিয়োগ করলে আমাদের কি হবে? ব্যবহৃত কাঁচামাল আসবে। তাহলে আমরা প্রথম ব্যবহৃত কাঁচামাল দিয়ে কি কি আছে? প্রারম্ভিক কাঁচামাল কত? 50,000 টাকা লিখলাম, 50,000। সমাপনী কাঁচামাল পরে লিখি, পরে হচ্ছে কাঁচামাল ক্রয় কত? 1 লক্ষ, যোগ 1 লক্ষ বিয়োগ সমাপনী কাঁচামাল কত আছে? 30,000 লিখলাম, সমাপনী কাঁচামাল 30,000। তাহলে আমাদের যোগ করলে 1,50,000 বিয়োগ করলে হয় 1,20,000। এই 1,20,000 টাকা কিসের টাকা বাইরেছে? ব্যবহৃত কাঁচামাল বাইরেছে 1,20,000। কিন্তু আমাদের বাইর করতে হবে কি উৎপাদন ব্যয়ের পরিমাণ। তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচ যোগ করি, কি বলছি? ব্যবহৃত কাঁচামাল 1,20,000, এর সাথে যদি আমরা 1,20,000 টাকা এদিক করে লিখি, 1,20,000 টাকা আসছে কি ব্যবহৃত কাঁচামাল। এই ব্যবহৃত কাঁচামাল সরাসরি আসছে কত? 1,20,000। তো লিখলাম যোগ প্রত্যক্ষ খরচ, যোগ কি প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কত আছে? প্রত্যক্ষ খরচ আছে 20,000, লিখলাম এখানে প্রত্যক্ষ খরচ 20,000। জাস্ট এটা আমরা আপ করছি, মনে রাখি এটা আমরা আপ করছি। তাহলে প্রত্যক্ষ খরচ কত? 20,000, যোগ করলে কত হবে? 1,40,000। এর নাম হবে মুখ্য ব্যয়। কোন ব্যয়? মুখ্য ব্যয়। মানে আমাদের হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণীর প্রথম ধাপ হচ্ছে কি ব্যবহৃত কাঁচামাল, দ্বিতীয় ধাপ কি মুখ্য ব্যয়। তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে কি দিচ্ছে? মুখ্য ব্যয় বাইরে দিচ্ছে। এখন আমাদের তৃতীয় ধাপে যাইতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে আমাদের যোগ করতে হবে কি কারখানা উপরিব্যয়, যোগ কারখানা উপরিব্যয়। এখন আমাদের এখানে কারখানা উপরিব্যয় সরাসরি দেওয়া আছে, এই যে উৎপাদন উপরিব্যয়, কি উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয় এক কথা। কি বলছে? উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয় এক কথা। কত টাকা আছে? 15,000 টাকা, 15,000। তাহলে আমরা যদি যোগ করি কত হয়? 15,000 না? হ্যাঁ 15,000। তো যোগ করলে 1,55,000, 1,55,000। এটার নামে কি উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। এই দেখেন আমাদের 1 নম্বর স্টেপ ব্যবহৃত কাঁচামাল, 2 নম্বর স্টেপ মুখ্য ব্যয়, 3 নম্বর স্টেপ কি উৎপাদন ব্যয়। এখন দেখি উত্তর আছে কিনা 1 নম্বর 1,55,000 টাকা উত্তর। আমরা সবাই যদি বেসিকটা ভালোভাবে বুঝি তাহলে আমরা সহজে অঙ্কগুলা সমাধান করতে পারবো। আশা করি এটা বুঝতে পারছেন।